কমলিনী আর নতুন এবার মিঠিকে নিয়ে লুকিয়ে ডাক্তার দেখাতে গেলে সেখানে কিষাণুর হাতে ধরা পড়ে সমস্ত সত্যিটা জেনে যায় কিষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবিনের বৌভাতের অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাত্রেবেলা যে নিয়মগুলি আছে সেগুলি পালন করতে থাকে। তখনই মিঠি আবার অসুস্থ হয়ে পড়ে। মিঠির আবারও বমি শুরু হয়ে যায়। তখন সন্দেহ করতে থাকে বর্ষা। বর্ষা বারবার বলতে লাগলো, "আমি বলেছিলাম একটা ভালো ডাক্তার দেখাতে, আমার কথাটা শুনলো না।" তখনই কুর্চি মনে, মনে বলতে লাগলো, "মেয়েটা না একটু বদলায়নি। বৌদিভাই যতই বলুক না কেন মেয়েটা বদলে গেছে, কিন্তু মেয়েটা একটু বদলায়নি। মেয়েটা কিচ্ছু না কিছু জানার চেষ্টা করছে। তবে যাই কিছু হয়ে যাক না কেন, আমার মনে হয় ওর থেকে সমস্তটা লুকাতেই হবে আমাকে। একবার যদি ও সবটা জানতে পারে তাহলে সে সবটা কিষাণুকে বলে দেবে। তাই যে কোনো প্রকারে আমাদেরকে ওটা গোপন রাখতে হবে।" তখনই কুর্চি তাড়াতাড়ি করে মিটিকে বলতে লাগলো, "এ মিটি, তোর পেট ব্যথা করছে?" মিটি তখন বলতে লাগলো, "কই না তো, আমার পেট ব্যথা করছে না, এমনিতে আমি ঠিক আছি।" তখন বাবিন বলতে লাগলো, "দেখো দেখো, ও একটু ভালো মন্দ খাবার পেয়েছে, এই হুমড়ি খেয়ে খেয়ে নিয়েছে। খাওয়ার বলে কথা তো কিছুতে মিস করা যাবে না, না হলে আজকের দিনটা অন্ততপক্ষে না খেয়ে থাকতে পারতো না। সেই কথাতে তো কিছুতে রাজি হলো না, খাবারটা খেয়েই নিয়েছে।" তখন এই কথা বলে মিটিল তখন বলতে লাগলো, "এই মিটি, তোর কি শরীরটা বেশি খারাপ লাগছে? যা ঘরে গিয়ে একটু শুয়ে থাকতো আর একটা ওআরএস খেয়ে নে। যা খেয়েছিস সব তো বেরিয়ে গেছে।" তখন বাবিন বলতে লাগলো, "ভালোই হয়েছে, এত রিচ খাবার খাওয়ার কি দরকার ছিল? মা তো সবসময় বলতো যে পেট খারাপ হলে তাহলে কি কাঁচকলা দিয়ে ভাত খেতে হয়।" তখনই বর্ষা কথা ঘুরিয়ে বলতে লাগলো, "এই বিয়ে বাড়িতে এত খাবার দাবার থাকতে ওর কি ইচ্ছা করবে কাঁচকলা দিয়ে ভাত খেতে?" বাবিন তখন বলতে লাগলো, "ইচ্ছে যদি না করে তাহলে? তাহলে এখন এখন ঠেলা সামলাক।" তখনই বর্ষা বলতে লাগলো, "আমার না বারবার ভয় করছে কোনো যদি খারাপ অসুখ করে থাকে।" তখন কুচি রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, "এই বর্ষা সবসময় এরকম অমঙ্গলের কথা বলো কেন? খারাপ কিছু কেন হতে যাবে? কেন হতে যাবে?" তখনই বর্ষাকে বলতে লাগলো, "শুনো, এসব কিছু না করে তাড়াতাড়ি করে তোমাদের যে রিচুয়ালগুলি সেগুলি পালন করো তো, আমার না আর ভালো লাগছে না।" তখন বর্ষা বলতে লাগলো, "ও তাই?" এরপরে ওরা ওদের রিচুয়ালগুলো পালন করতে থাকে। তখন মিঠিল বলতে লাগলো, "আমারও না আর ভালো লাগছে না এই এত রিচুয়াল পালন করতে।" তখন অন সুযোগ বুঝে বর্ষা আবার বলতে লাগলো, "ও, তোমার ভালো লাগছে না? আরে আমার বিয়েতে তো আরো অনেক রিচুয়াল পালন হয়েছে। তোমার বিয়েটা তো হওয়ার কথা ছিল একজনের সাথে। তারপরে তো তোমার সাথে হয়েছে। আইবুড়ো ভাত থেকে সমস্ত কিছু তোমার মিস হয়ে গেছে। আমার তো সব কিছু ছিল। আর না সেগুলি সহ্য হচ্ছিল না এতগুলি নিয়ম নীতি মানতে, মানতে।" তখনই এই কথা বললে রেগে যায় কুর্চি। কুর্চি তখন বলতে লাগলো, "বর্ষা, কোন মুহূর্তে কি কথা বলতে হয় সেটাও কি তুমি জানো না?" বর্ষা তখন বলতে লাগলো, "কেন পিসিমণি, আমি কি ভুল কিছু বলেছি?" তখন কুচি বলতে লাগলো, "না না, ভুল কিছু বলোনি। যাও তো যাও, তোমাদের কাজ হয়ে চিকিৎসা গেলে তাহলে তোমরা এখান থেকে চলে যাও।" তখন এই কথা বলার সাথে সাথে বর্ষা হঠাৎ করে বলতে লাগলো, "আচ্ছা ভাবি, ওই যে কোয়েল মেয়েটা এখন সে কোথায় আছে সেটা কি তুমি জানো?" তখনই বাবিন বলতে লাগলো, "না, আমি জানি না। আমি কি করে জানবো?" তখন বলতে লাগলো, "তোমাদের সাথে কি আর যোগাযোগ হয়নি?" তখনই মিঠিল রেগে যায়। মিঠিল রেগে গিয়ে বলতে লাগলো, "শোনো বর্ষা, এত শত কথা তো তোমাকে এখানে বলতে বলিনি। আর এটা হলো আমাদের আজকে ফুলশয্যার রাত। আর এই রাতে তুমি এই কথাগুলি কেন বলছো? ও নিজেকে সেপারেট করার জন্য এই কাজটা করেছে। ও যা করেছে ওর ভালোর জন্য করেছে। আর তাতে আমাদেরও ভালো হয়েছে। তাহলে তুমি মাঝখান থেকে এই কথাগুলি এখন এখানে কেন বলছো?" তখন বর্ষা আর কোনো কথাই বলে না। সেখান থেকে সবাই তখন চলে যায়। এদিকে সুলোচনা বলতে লাগলো, "কত কিছু যে প্ল্যান ছিল মিটির সাথে আজকে রাত্রে, এসে সমস্ত প্ল্যানগুলো মিস হয়ে গেছে একমাত্র মিটির অসুস্থতার কারণে।" তখন কুচি বলতে লাগলো, "সুলোচনা, কালকে সকালবেলায় তো তোমরা চলে যাবে।" সুলোচনা তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, আমরা চলে যাব। তুমি তুমি যাবে না?" তখন বলতে লাগলো, "না না, আমরা এক জায়গায় যাব। সকালবেলা বৌদিভাই একটা জায়গায় যাবে বলেছে, সেখানে যাব।" তখনই বর্ষা সেখানে এসে বলতে লাগলো, "পিসিমণি, তোমরা কোথায় যাবে গো?" তখন কুর্চি বলতে লাগলো, "এই মেয়েটা কতটা ধুরন্ধর। ওই মেয়েটাকে তো কিছুতেই বলা যাবে না যে আলাদা করে আমরা মিটিকে ডাক্তার দেখাতে যাচ্ছি। যদি একবার সে জেনে যায় তাহলে কিষাণুর কানে তো সে কথাটা তুলেই দেবে।" এইদিকে সকাল হতে না হতে কুর্চি কমলিনী আর নতুন মিটিকে নিয়ে একটা হাসপাতালে চলে যায়। আর সেখানে যাওয়ার সাথে সাথে মিটি তখন বলতে লাগলো, "এই হাসপাতালে না মাঝে মধ্যে কিষাণু আসে।
তখনই কমলিনী বলে উঠে, "তুই কি বলছিস মিটি?" মিটি তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওকে আমি এই হাসপাতালে এর আগেও দেখেছি।" তখন কমলিনী বলতে লাগলো, "তাহলে কি হবে কুচ্ছি?" তখন বলতে লাগলো, "তুই আজকে ওর সাথে কথা বলিসনি?" মিটি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ওর সাথে কথা বলে নিয়েছি, কিন্তু সে বলেছে আজকে সে এদিকে আসবে না।" নতুন তখন বলতে লাগলো, "তাহলে তাহলে তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখিয়ে নে তো, কখন আবার চলে আসবে, পরে যদি সমস্যা হয়ে যায়।" মিটি তখন বলতে লাগলো, "আমার না বড্ড ভয় করছে। আমার মনে হচ্ছে আমরা কোথাও একটা গন্ডগোল করছি। এত কিছু লুকানোর কোনো দরকার নেই। সবকিছু আমার মনে হচ্ছে চিৎকার করে সবাইকে বলে দিতে, যে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর সেই দুর্ঘটনা থেকে না আমি আজকে এই জায়গায় পৌঁছে গেছি। একটার পর একটা আমি এই মিথ্যা বলছি।" তখন নতুন কাকু বলতে লাগলো, "শোন মিটি, এটা তোর কোনো মিথ্যে কথা বলা না। সবসময় না সব জায়গায় সব কথা বলতে নেই। কিষাণু কেমন ছেলে সেটা আমি জানি। কারণ কিষাণু আমার ছাত্র। ছোটবেলা থেকে আমি কিষাণুকে চিনি। কিষাণুকে সব কথা বলা যাবে কি যাবে না সেটা এখন না। যখন বুঝতে পারবি কিষাণু তোর ভরসার যোগ্য, তখনই সবটা বলবি। সব কথা যদি সবসময় সব জায়গায় বলে দিস, সে যতই কাছের লোক না হোক না কেন, তখন কিন্তু ঝামেলাটা বাড়ে। বুঝতে পারছিস?" মিটি তো তখন বলতে লাগলো, "নতুন কাকু, তারপরও আমার মনে হচ্ছে আমি কিষাণুকে ঠকিয়ে যাচ্ছি। কিষাণুর উচিত সবটা জানা।" তখন নতুন কাকু বলতে লাগলো, "শোন মিটি, সময় আসলে সবটা বলবি। এখন বলার দরকার নেই। এখন ছেলেটার মনের কি অবস্থা হবে সেটা কি তুই একবার ভেবে দেখেছিস?" তখন মিটি কান্না করতে থাকে। কমলিনী তখন নিজেকে বলতে লাগলো, "আজকে আমার জন্য আমার ছেলে-মেয়েগুলোর এমন অবস্থা হয়েছে।" তখন নতুন রেগে যাওয়ার বলতে লাগলো, "সবসময় এইভাবে নিজেকে কেন দোষারোপ করো কমলিনী? তাতে না আমার বড্ড খারাপ লাগে। তুমি এইভাবে যদি নিজেকে দোষারোপ করো।" তখন কুচি বলতে লাগলো, "ও বৌদি ভাই, আর কথা বলার দরকার নেই তো। তোমরা এখানে কি ঝগড়া করতে এসেছো? আমাদের যে কাজে এসেছি সে কাজটা তো আমাদেরকে সেরে বলতে হবে। আগে আমাদেরকে ডাক্তারটা দেখিয়ে দিতে হবে।" এই বলে মিঠিকে নিয়ে কুচি আর কমলিনী যখন ভিতরে যায়, তখন সেখানে সেই মুহূর্তে কিষাণুকে দেখতে পায়। কিষাণুকে দেখে তো রীতিমতো চমকে যায় কমলিনীরা। কিষাণু তখন বলতে লাগলো, "আপনারা আপনারা এখানে কেন এসেছেন?" তখন কমলিনী বলতে লাগলো, "না এমনিতে এসেছি।" তখনই মিঠি ভয় পেয়ে যায়। মিঠি ভয় পেয়ে কান্না শুরু করে। আর কিষাণু তখন বলতে লাগলো, "কি ব্যাপার? মিঠি কান্না করছে কেন? মিঠি তোমার কি হয়েছে? বলো আমাকে। তুমি কি আমাকে থেকে লুকিয়ে যাবে?" মিঠি তখন কিছু বলতে পারে না। কমলিনী তখন বলতে লাগলো, "না, মিঠিকে একটু ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। মিঠির তো আজকে কয়েকটা দিন সমস্যা।" তখন কিষাণু বলতে লাগলো, "তাহলে আমাকে তো বলতে পারতেন। আমি নিয়ে আসতে পারতাম। আপনারা এখানে আসবেন আমাকে তো একবারও বলেননি।" এরপরে কমলিনী বলতে লাগলো, "ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে। আমরা না তুমি ব্যস্ত আছে সেইজন্য তোমাকে কিছু বলিনি।" তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি মিটিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি। আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন।" এই বলে কমলিনী আর কুচিকে বাইরে বের করে দেয়। তখনই ওরা বাইরে এসে নতুনকে সবটা বললে, নতুন তখন বলতে লাগলো, "সর্বনাশ! এবার কি হবে? আমি তো বুঝতে পারছি না।" এদিকে মিটি খুব ভয় পেতে থাকে। অন্যদিকে কিষাণুরও ডাক্তার দেখিয়ে নেয়। আর ডাক্তার দেখানোর পর সমস্ত সত্যিটা জেনে যায়। তখনই মিটি হাউমাউ করে কান্না করতে থাকে। ঈশানও তখন বলতে লাগলো, "এই মিটি, মিটি কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন?" মিটি তখন বলতে লাগলো, "ও আমার এই ঘটনাটা জানার পর তুমি আমার পাশে থাকবে তো?" তখনই কিষানও বলতে লাগলো, "হ্যাঁ, কিন্তু তোমরা কেন আমার কাছ থেকে এই কথাটা লুকিয়েছো সেটা একবার বলবে?" তখনই মিটি বলতে লাগলো, "আমি বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু নতুন কাকুমা আমাদেরকে বাধ্য করেছে কথাটা না বলার জন্য।"